টাইগারদের পেস বোলিং কোচের চাকরি ছাড়লেন শন টেইট, দায়িত্বে তালহা জুবায়ের। 2027 ওয়ানডে বিশ্বকাপ ঘিরেই পরিকল্পনা, দলে থিতু হতে মরিয়া 4 বছর পর ফেরা মোসাদ্দেক। ভালো করার পরে এই অপরচুনিটিটা আসছে এবং সেটা আমি অবশ্যই চাইবো যতদিন আমি আমার ক্যারিয়ার থাকবে ততদিন পর্যন্ত যেন আমি ন্যাশনাল টিমের জন্যই খেলতে পারি। ফিফা প্রীতি ম্যাচে কাল সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও নিজেদের আন্ডারডগ বলছেন কোচ। জয় চ্যালেঞ্জিং হবে, মন্তব্য জামাল ভুঁইয়ার। একদিনের বিশ্রাম শেষে আবারও মাঠে ব্রাজিল দল। মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য অনুশীলন সেলেসাওদের। বিশ্বকাপে ফিট নেইমারকে পাওয়ার আশা অধিনায়কের। জাতীয় দলের স্কোয়াড থেকে আর বের হতে চান না মোসাদ্দেক হোসেন সৈকত। 4 বছর পর পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে 2027 ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার লক্ষ্য এই অলরাউন্ডারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম কন্ডিশনে দল ভালো করবে বলে বিশ্বাস তার। এদিকে চাকরি ছেড়ে দেয়ায় এই সিরিজে শন টেইটের পরিবর্তে টাইগারদের পেস ডিপার্টমেন্টের কোচের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের। যিনি ছিলেন তিনি কিন্তু এক প্রকার ঘোষণাই দিয়ে ফেলেছিলেন যে আসলে মেহেদী হাসান মিরাজ যতদিন আছেন ততদিন আসলে আপনার জায়গাটা নিজেকে ফেরানোর চ্যালেঞ্জটা কি আরো বেড়ে গেল কিনা এমন কথার পরে? না, এমন কিছু না। আসলে অনেক ম্যাচের জন্য আমরা একসাথে 3-4 জন অলরাউন্ডার খেলেছি বাংলাদেশ টিমে। সো সেইটা আসলে আমি আসলে বিষয়টা একটু হতাশ ছিলাম। সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এক প্রকার নিশ্চয়তা দিয়ে বলেছিলেন যতদিন মিরাজ আছেন টাইগার স্কোয়াডে জায়গা নেই সৈকতের। সেই কথাটা আরও তাতিয়ে দিয়েছিল মোসাদ্দেককে। নতুন স্বপ্ন নিয়ে 4 বছর পর আবারও জাতীয় দলে এই অলরাউন্ডার। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আসছে দিনগুলোতে স্কোয়াড নির্বাচনে পরীক্ষা চালাবেন নির্বাচকরা। মোসাদ্দেকের লক্ষ্য তাই একটাই, দলে নিয়মিত হওয়া। পাখির চোখ অবশ্যই বিশ্ব আসর। এটা তো অনেক দিন ওয়েট করা লাগছে এবং যেখানেই খেলছি ভালো খেলতে হয়েছে। ভালো করার পরে এই অপরচুনিটিটা আসছে এবং সেটা আমি অবশ্যই চাইবো যতদিন আমি আমার ক্যারিয়ার থাকবে ততদিন পর্যন্ত যেন আমি ন্যাশনাল টিমের জন্যই খেলতে পারি। যেহেতু 6-7 ব্যাটিং করতে হবে এবং টিমের দরকারের জন্য 5-6 ওভার হয়তো বোলিং করা লাগতে পারে। সো আমার যে ছোট ছোট রোলগুলো সেইগুলো আমি চেষ্টা করব ফুলফিল করার। যখন আমি ভালো খেলতে পারবো ওই সময় আমি আশা করতে পারি যে না, 27 ওয়ার্ল্ড কাপ আমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি ওয়েট করতেছে। ব্যাটিংয়ের সঙ্গে ষষ্ঠ বোলার হিসেবে ঘরোয়া লিগের পরীক্ষিত মোসাদ্দেককে জাতীয় দলে ফিরিয়েছেন হাবিবুল বাশার। সাকিবের পর একজন জেনুইন অলরাউন্ডারের খোঁজ বহুদিন ধরেই করছে নির্বাচক প্যানেল। সেই গ্যাপ কি পূরণ করতে পারবেন মোসাদ্দেক? সাকিব ভাইয়ের সাথে অন্য একজনকে মিলিয়ে ফেলতেছেন। আসলে ওনার মতো করে আসলে 2টা ডিপার্টমেন্ট একই সাথে এভাবে করে হ্যান্ডেল করা, এটা ওয়ার্ল্ড ক্রিকেটের রেয়ার একটা ব্যাপার আর কি। সো সেই জায়গা থেকে আমি বলবো যে যখন এই এক্সট্রা প্রেশারটা একটা প্লেয়ারের উপর চলে আসে তার জন্য পারফর্ম করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারকে সেই স্পেসটা দেওয়া উচিত, তার জায়গা থেকে সেই ফ্রিডমটা দেওয়া এবং তাকে পারফর্ম করার জন্য আমাদের সবার মিলে মোটিভেট করা। শুধু মোসাদ্দেক নয়, এই অস্ট্রেলিয়া সিরিজ পুরো বাংলাদেশ দলের জন্যই চ্যালেঞ্জের। 15 বছর পর ওয়ানডেতে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। তার চেয়ে বড় বিষয়, এই সিরিজেও আছে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ। স্পোর্টিং উইকেটের সঙ্গে দুর্দান্ত পেস ইউনিট নিয়ে বড় স্বপ্ন এই অলরাউন্ডারের। বাংলাদেশ টিমের বোলিং অ্যাটাকটা হচ্ছে ওয়ার্ল্ডে আপনি কয়েকটা বড় টিমের সাথে কম্পেয়ার করলে আপনি আমাদের একটা বোলিং অ্যাটাক আপনি ধরতেই পারেন। সো এখন লাস্ট 2-3টা সিরিজে বাংলাদেশে আমরা হোমে যেভাবে করে আমাদের ব্যাটসম্যানরা ওয়ানডেতে বিশেষ করে যেভাবে করে খেলতেছে, আমার মনে হয় যে এই পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারলে অবশ্যই আমাদের খুব ভালো চান্স থাকবে সিরিজে জেতার। তবে সিরিজ শুরুর আগেই পেস ইউনিটে বড় ধাক্কা। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছেন শন টেইট। অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের। দল আসার আগেই বাংলাদেশে এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা। বৃহস্পতিবার সকালে মিরপুরের হোম অফ ক্রিকেট পরিদর্শন করেন তারা। এই সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। এর প্রতিনিধিদের পুরো স্টেডিয়াম এলাকা ঘুরে দেখান তিনি। মাঠ, ড্রেসিং রুম, প্রেস কনফারেন্স রুম সহ সবকিছু আলাদাভাবে দেখেছেন প্রতিনিধি দলের সদস্যরা। এমনকি অস্ট্রেলিয়ার টিম যেই একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করবেন তার উইকেট এবং ফ্যাসিলিটিসও দেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাধারণত যে কোনো সিরিজের আগেই স্বাগতিক দেশে পরিদর্শক দল পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া। সে ধারাবাহিকতাতেই এবার বাংলাদেশে এসেছেন তারা। ফিফা প্রীতি ম্যাচে শুক্রবার সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও নিজেদের আন্ডারডগ হিসেবে দেখছেন কোচ থমাস ডুলি। কঠিন ম্যাচ হলেও শিষ্যরা সেরাটা দিবে বলে আশা কোচের। সান মারিনোর নিয়মিত ইউরোপের দেশগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকায় জয় পাওয়া চ্যালেঞ্জিং হবে বলে জানান অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে খেলা নিয়ে রোমাঞ্চিত ফুটবলাররা। সান মারিনো স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 11টায়।
ইতালির ভেতরে অবস্থিত ছোট্ট দেশ সান মারিনোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ দল। ম্যাচটা ফিফার প্রীতি হলেও লাল সবুজের জন্য বিশেষ। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে তাদের মাটিতে ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা, তাই রোমাঞ্চ ছুঁয়ে গেছে পুরো দলকে। সান মারিনো স্টেডিয়ামে মাত্র দুদিনের জন্য পুরো দল একসঙ্গে পেয়েছেন কোচ থমাস ডুলি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক এই অধিনায়কের বাংলাদেশের হয়ে প্রথম অ্যাসাইনমেন্ট, ম্যাচটা তাই স্মরণীয় করে রাখতে চান কোচ। তবে বাস্তবতাও মাথায় রাখছেন তিনি। বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন খুব বেশি দিন হয়নি। গত 22 মে ঢাকায় পা রাখেন ডুলি। দেশীয় ফুটবলারদের সঙ্গে ঢাকায় অল্প কদিনের অনুশীলনের পর সান মারিনোতে এসে মাত্র দুদিন একসঙ্গে পেয়েছেন পুরো দল। ফিফা র্যাঙ্কিং এ সান মারিনোর অবস্থান 211। র্যাঙ্কিং এ পিছিয়ে থাকলেও পেশাদার এই কোচ পা মাটিতেই রাখছেন। কন্ডিশনের চ্যালেঞ্জের পাশাপাশি সান মারিনোর মাটিতে বাংলাদেশকে আন্ডারডগ হিসেবে দেখছেন তিনি। শিষ্যদের কাছে চেয়েছেন সেরাটা। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের সঙ্গে খেলা হওয়ায় পুরো দল বেশ রোমাঞ্চিত। দীর্ঘ ভ্রমণ ক্লান্তির সঙ্গে আমরা অনুশীলনের জন্য খুব বেশি সময় পাইনি। এটা আমাদের জন্য সমস্যা হতে পারে। ফিফা র্যাঙ্কিং আমাদের কাছে বড় বিষয় নয়। মাঠে আমরা আন্ডারডগ হিসেবে নামবো। ফুটবলাররা নিজেদের খেলায় ফোকাস করবে এবং সেরাটা দিবে, সেটাই চাই আমি। তবে ম্যাচটা কঠিন হবে আমাদের জন্য। প্রতিপক্ষ সান মারিনো নিয়মিত ইউরোপের ভালো মানের দলগুলোর সঙ্গে খেলে অভ্যস্ত। ম্যাচটা তাই চ্যালেঞ্জিং হবে মানছেন জামাল ভুঁইয়া। কোচ কাবরেরার অধীনে নিয়মিত শুরুর একাদশে সুযোগ পাননি, তবে থমাস ডুলির অধীনে নিজেকে মেলে ধরার স্বপ্ন জামালের। Happy to be here in San Marino. It was a little bit tough journey, but we are here and we are prepared for the game. সবশেষ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচে একাধিক ফুটবলারের ইনজুরি ও কার সমস্যায় ভুগতে হয়েছিল কাবরেরাকে। তবে ফুটবলারদের সঙ্গে এখনো খুব বেশি বোঝাপড়া তৈরি না হলেও ফিট একটা স্কোয়াড পাচ্ছেন থমাস ডুলি। রক্ষণে অভিজ্ঞ তপুর সঙ্গে ইনজুরিতে ফেরা বিশ্বনাথ থাকায় আশাবাদী কোচ। হামজা সমিত জায়ানরাও চান নতুন কোচের প্রথম অ্যাসাইনমেন্ট জয়ে স্মরণীয় করে রাখতে। সঙ্গে কাজেম শাহ, মুরসালিন, তারিকদেরও লক্ষ্য ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ জিতে প্রবাসীদের উৎসবে বাড়তি রং চড়াতে। যুক্তরাষ্ট্রে একদিনের বিশ্রাম শেষেই মাঠে নেমে পড়েছে ব্রাজিল। হেক্সা মিশন শুরুর আগে মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা। সে লক্ষ্যে নিউ জার্সির বেস ক্যাম্পে নিজেদের ঝালাই করে নিয়েছে অ্যাঞ্চেলোত্তি বাহিনী। দলের সঙ্গে এদিনও অনুশীলনে দেখা যায়নি নেইমার জুনিয়রকে, তবে সব ঠিক থাকলে বিশ্বকাপে ফিট অবস্থাতেই তাকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন অধিনায়ক মার্কিনিয়স। বিশ্বকাপ মঞ্চ প্রস্তুত, অপেক্ষা পাগলা ঘন্টা বাজার। হেক্সা মিশনে ইতোমধ্যে নিউ জার্সির বেস ক্যাম্পে অনুশীলন শুরু করে দিয়েছে বিশ্বকাপ ইতিহাসের সফলতম দল ব্রাজিল। শেষ মুহূর্তের কৌশল ঝালিয়ে নিতে ব্যস্ত ভিনিসিয়াসরা। তবে নেইমারকে নিয়ে সেলেসাও শিবিরে রয়ে গেছে চিন্তার ভাঁজ। কাফ ইনজুরির কারণে প্রথম দিনের গণমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলনে দেখা যায়নি পোস্টার বয়কে। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা এই তারকাকে ছাড়াই আপাতত ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচের ছক কষছেন অ্যাঞ্চেলোত্তি।